যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর এই মসজিদ প্রাঙ্গণেই সোমবার মর্মান্তিক ঘটনার সাক্ষী হন শহরবাসী। দুই কিশোরের অতর্কিত বন্দুক হামলায় ঝরে যায় 3টি তাজা প্রাণ। আত্মহত্যা করে 2 হামলাকারী। এ ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা। আতঙ্কিত মুসলিমদের সাহস যোগাচ্ছেন প্রতিবেশীরা। ইসলামিক সেন্টারটিতে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে জানাচ্ছেন ফুলেল শ্রদ্ধা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শোকসভার আয়োজন করে স্থানীয় কমিউনিটি। ধর্ম বর্ণ নির্বিশেষে অংশ নেন বহু মানুষ। ঐক্য, সহনশীলতা ও শান্তির আহ্বান জানান অন্যান্য ধর্মের নেতারাও। আমি চাই দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হোক। উপাসনালয়, স্কুল, বাড়ি কিংবা সমাজের কোথাও যেন কেউ ভয় না থাকে, এমনটাই প্রার্থনা। এই ক্ষতি অপূরণীয়। এই শোক আমাদের হৃদয় ভারী করে তুলছে। তবুও সবাই একতাবদ্ধ থাকব, পরস্পরকে সমর্থন করব। ঈশ্বর যদি চান, ঘৃণার তুলনায় বড় হয়ে উঠবে ভালোবাসা। এদিন ইসলামিক সেন্টারে আটকা পড়া শিশু ও মুসল্লিদের বাঁচাতে গিয়ে নিহত নিরাপত্তা কর্মী আমিন আব্দুল্লাহকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। অশ্রুসজল নয়নে বাবার স্মৃতিচারণ করেন তার মেয়ে। আপনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি যে ধর্মেরই হন, বাবার কাছে সেটা কোনো বিষয় ছিল না। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতেন। তিনি অপরিচিতদের সামনেও মন খুলে হাসতেন। তিনি চাইতেন কমিউনিটির সবাই ভালো থাকুক। হামলার মুহূর্তে মসজিদটিতে প্রায় 150 শিশু ছিল। মসজিদের নিরাপত্তারক্ষী আব্দুল্লাহর অসীম সাহসিকতায় তাদের জীবন রক্ষা হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।